হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কি সাবজেক্ট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে পিজি অ্যাডমিশন শুরু হচ্ছে। বলে রাখা ভালো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তিনখানা নিউলি ইন্ট্রোডিউসড কোর্স রয়েছে, যেটা 2022-এ চালু হয়েছিল। একটা হচ্ছে এমএ ইন অ্যারাবিক, একটা হচ্ছে এমবিএ। এমবিএ এর ক্ষেত্রে কি যোগ্যতা লাগে, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে কি যোগ্যতা লাগে, প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে ডিসকাস করব। সুতরাং যারা নতুন আছো এবং পিজির অন্যান্য সাবজেক্ট নিয়েও ডিসকাস করব, সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এতে চলে এসেছে নোটিফিকেশন, তো আমরা মোটামুটি সেই পিজি অ্যাডমিশনের যে নোটিফিকেশনটা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে পুরো যে ডিটেল সেটা তোমরা এখান থেকে জানতে। কিন্তু কিছু নেই। তো দেখো, এখানে মোটামুটি তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো রয়েছে ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি, WBSU অর্থাৎ এর আন্ডারে অনেকগুলো কলেজেও কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স রয়েছে, তারপর ইলেকট্রনিক্স, ফুড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি রয়েছে, ফিজিক্স, ফিজিওলজি, ম্যাথমেটিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, কমার্স, মাস্টার অফ রুরাল স্টাডিজ রয়েছে, বাংলা, এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, হিস্ট্রি, হিন্দি রয়েছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে, সংস্কৃত রয়েছে, ফিলোসফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সোশিওলজি এবং উর্দু এবং অ্যারাবিক কিন্তু এখানে রয়েছে। তো প্রথমত দেখো, এখানে যে তোমাদের প্রসপেক্টাসটা আসতে একটু দেরি হচ্ছে, তো প্রসপেক্টাস এলেই অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এখানে ফর্ম ফিল আপ যে প্রসেস, সেই প্রসেসটা 15 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট কিন্তু রয়েছে। এবার বলে দিই, এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে তোমরা 23, 22 এবং 2021 সালের ক্যান্ডিডেটরা, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 80% এবং 20% সিটের জন্য তোমাদের অ্যাডমিশন কিন্তু হতে চলেছে, অর্থাৎ এন্ট্রান্স কিন্তু হচ্ছে না, কোনো রকমভাবে এন্ট্রান্স এবার কিন্তু হচ্ছে না। এবার দেখো মার্কসটা কিভাবে হবে। প্রথমত যারা 23-এ পাস করেছো তাদের যা নাম্বার পেয়েছো, ধরো 80% নাম্বার পেয়েছো 23-এ, তাদের 80%-এর ওপরই ভর্তি হবে। কিন্তু যারা এর আগের বছরগুলোতে অ্যাডমিশন হওনি, পাস করেছো 22 বা 21-এর ক্যান্ডিডেট, তাদের 2% করে মার্কস কিন্তু সেখান থেকে কাটা যাবে। লাইক 80% যদি তুমি পেয়ে থাকো, যে 22 বা 21-এ যদি তুমি পাস করে থাকো, সেক্ষেত্রে 2% কেটে গেলে 78% মার্কস নিয়ে তোমাকে কিন্তু এখানে অ্যাডমিশন হতে হবে। তো কিভাবে এখানে পুরো অ্যাডমিশন প্রসেস হচ্ছে দেখো, টোটাল ক্লাস 10-এর যে মার্কস রয়েছে সেটাকে একসাথে ক্যালকুলেশন করে তোমাদের বলতে হবে। এইচএসের মার্কস যেটা বেস্ট অফ 4 ক্যালকুলেশন করে তোমাদের কিন্তু বলতে হবে। এবং অনার্সের ক্ষেত্রে ডিটেলস যেটা গ্র্যাজুয়েশন লেভেলে সেপারেটলি অনার্স এবং পাস মার্কস কিন্তু তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ পাস মার্কস এবং অনার্সের মার্কস সেপারেটলি দিতে হবে। কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ইউজি সিবিসিএস অনার্সের কোর কোর্স এবং ডিএসসি পেপার। অন্যান্য ইউনিভার্সিটিতে যেটা হয়ে থাকে, বিশেষ করে ক্যালকাটাতে হয়ে থাকে, সিসি পেপার, এসিসি পেপার এবং ডিএসসি পেপারের মার্কস দেখা হয়, বাট WBSU বলছে ডিএসসি এবং সিসি পেপার দিলেই তোমাদের কিন্তু হবে। তো এখানে দেখো কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবার দেখো অ্যাডমিশন ফিস যেটা তোমরা ইনস্ট্যান্ট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে। এবার সিট সংখ্যাটা একটু তোমাদের বলে দিই। অ্যানথ্রোপোলজি বিভাগ রয়েছে 35টা সিট, বেঙ্গলিতে রয়েছে 111টা সিট, বায়োকেমিস্ট্রিতে রয়েছে 28টা সিট, বটানিতে রয়েছে 29টা সিট, কেমিস্ট্রিতে রয়েছে তোমাদের 39টা সিট, কমার্সে রয়েছে 80টা সিট, কম্পিউটার সায়েন্সে রয়েছে 33টা সিট, ইকোনমিক্সে রয়েছে 56টা সিট, এডুকেশনে রয়েছে তোমাদের 71টা সিট, তারপরে তোমাদের ইলেকট্রনিক্সে রয়েছে 29টা সিট, এর সাথে সাথে ইংলিশে তোমাদের রয়েছে 56টা সিট, ফিল্ম স্টাডিজে রয়েছে 35টা সিট, ফুড নিউট্রিশনে রয়েছে 50টা সিট, জিওগ্রাফিতে রয়েছে তোমাদের 40টা সিট, হিন্দিতে রয়েছে 56টা, হিস্ট্রিতে 84টা, জার্নালিজম মাস কমিউনিকেশনে এখানে সিট সংখ্যা কিন্তু বলে দেওয়া হয়েছে। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 51টা সিট, মাস্টার অফ রুরাল স্টাডিজে রয়েছে 33টা সিট, ম্যাথমেটিক্সে রয়েছে 56টা সিট এবং মাইক্রোবায়োলজিতে এখানে রয়েছে কিন্তু 23টা সিট, ফিলোসফিতে রয়েছে 56টা সিট, ফিজিক্সে রয়েছে 29টা সিট এবং ফিজিওলজিতে রয়েছে 31টা সিট, পল সায়েন্সে রয়েছে 62টা সিট এবং এখানে যে সাইকোলজিতে রয়েছে 33টা সিট, সংস্কৃতে রয়েছে 69টা সিট, সোশিওলজিতে রয়েছে তোমাদের 56টা সিট এবং স্ট্যাটিস্টিক্সে রয়েছে 42টা সিট এবং জুওলজিতে রয়েছে 33টা সিট, উর্দুতে রয়েছে 49টা, অ্যারাবিকে রয়েছে নিউলি ইন্ট্রোডিউসড রয়েছে তোমাদের 73টা সিট। এবার সেলফ ফিনান্সিং যে কোর্সগুলো রয়েছে, অর্থাৎ নিজস্ব খরচায়, যেটা গত বছর থেকে চালু হয়েছে MBA, 55টা সিট রয়েছে এবং ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স একটি পপুলার কোর্স, যেখানে 40টা জায়গাতে 44টা সিট কিন্তু রয়েছে। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেখো 1/9 থেকে ফর্ম ফিল আপ এখানে শুরু হচ্ছে, 15 তারিখে শেষ। 80%-এর লিস্ট আসবে 19 তারিখে এবং কারেকশন যদি করতে হয় 20 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে হবে সেপ্টেম্বরের। তারপরে কারেক্টেড একটি র্যাঙ্ক লিস্ট আসবে 21 তারিখ এবং 22 থেকে
24 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে কিন্তু নিতে হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা WBSU এর ক্যাম্পাসে কিন্তু হয়ে থাকে 22 থেকে 25-এর মধ্যে ভর্তি চলবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের ভর্তি হতে হবে। সেকেন্ড লিস্ট আসবে 26 তারিখে, 26 থেকে 28 সেকেন্ড লিস্টের ভর্তি, সেকেন্ড লিস্টের ভেরিফিকেশন 26 থেকে 29-এর মধ্যে। তারপরে থার্ড লিস্ট যদি আসে তাহলে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবার 20%-এরও কিন্তু সেম ডেট ওয়াইজ কিন্তু জিনিসগুলো হবে, অর্থাৎ আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তাদের। তো নেক্সট মোটামুটি এবার দেখো ইনস্ট্রাকশন তোমাদের যেমন যা বলেছে। এবার আমরা একটু চলে আসছি যোগ্যতার যে বিষয়টা। প্রথমত এখানে একটা কথা তোমাদের বলতে চাইবো, নাম্বারের কিন্তু কোনো ব্যাপার নেই, অর্থাৎ অনার্স ক্রস করলেই তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে দেখো, অ্যানথ্রোপোলজিতে তোমাদের টোটাল 35টা সিট রয়েছে, 5,850 টাকা তোমাদের খরচা। তারপরে রয়েছে অ্যারাবিকে অনার্স থাকতে হচ্ছে 6,000 টাকা টোটাল অ্যাডমিশন ফিস তোমাদের লাগছে। বেঙ্গলিতে 4,650 টাকা দেখো অনার্স থাকলে আবেদন করতে পারছো। বায়োকেমিস্ট্রিতে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এনি ব্রাঞ্চ, লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে তোমরা আবেদন করলে কিন্তু এখানে মোটামুটি অনার্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে দেখো রয়েছে বটানির ক্ষেত্রে দেখো 5,850 টাকা বটানিতে অনার্স তোমাদের কিন্তু থাকতে হবে। কেমিস্ট্রিতে অনার্স থাকতে হবে। তারপরে তোমাদের যে কম্পিউটার সায়েন্স একটু খরচাটা তোমরা দেখে নিচ্ছ। ইকোনমিক্সের ক্ষেত্রে অনার্স থাকতে হবে। দেখো মোটামুটি ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয়, যেটা বলা হয়েছে। এডুকেশন অনার্স থাকতে হচ্ছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অর ফিজিক্স দেখো 5,850 টাকা অনার্স থাকতে হচ্ছে। ইংলিশে অনার্স থাকতে হচ্ছে। তারপরে ফিল্ম স্টাডিজ পড়তে গেলে অনার্স গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্ট অথবা অনার্স ইন মিডিয়া সায়েন্স বা মিডিয়া স্টাডিজ থাকলে তোমরা আবেদন করতে পারছো। ফুড নিউট্রিশনের ক্ষেত্রে দেখো ফুড নিউট্রিশন এখানে প্রিফারেবলি উইথ কেমিস্ট্রি এইচএস লেভেল, যেটা 5,850। জিওগ্রাফির ক্ষেত্রে বলছে জিওগ্রাফি অনার্স, এবং এক্ষেত্রে হিন্দির ক্ষেত্রে দেখো 4,650 টাকা থাকলে মোটামুটি হিন্দি অনার্স থাকলে আবেদন করতে পারছো। হিস্ট্রিতে হিস্ট্রি অনার্স। জার্নালিজম মাস কম পড়তে গেলে যে কোনো সাবজেক্ট অথবা মিডিয়া সায়েন্স পড়ে থাকলে 70% মার্কস থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো অনার্সে। মাস কম এখানে মাস্টার অফ কমার্স রয়েছে দেখো 5,850 টাকা খরচা। বিকম অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। মাস্টার অফ রুরাল স্টাডিজ দেখো অনার্স যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো ম্যাথমেটিক্স অনার্স থাকতে হচ্ছে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে দেখো মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি। তো এখানে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি প্রেফার্ড, অর্থাৎ আগে তারাই কিন্তু চান্স পাবে। এছাড়াও জুওলজি, বটানি বা অন্যান্য সাবজেক্ট কেমিস্ট্রিতে অনার্স করলেও তোমরা আবেদন কিন্তু করতে পারছো। ফিলোসফির ক্ষেত্রে অনার্স থাকতে হচ্ছে। ফিজিক্সের ক্ষেত্রে অনার্স থাকতে হচ্ছে। সাইকোলজি বা ফিজিওলজির ক্ষেত্রে অনার্স থাকতে হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স অনার্স থাকতে হচ্ছে। তো এই প্রত্যেকটা সাবজেক্টে প্রায় তোমাদের অনার্স কিন্তু থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন যোগ্য। ক্লিয়ার হলো? এবার চলো MBA এর ক্ষেত্রে একটু তোমাদের বলে দিই। 1 থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। দেখো এখানে মার্কেটিং, ফিনান্স এবং সিস্টেম HR এই জায়গাগুলোতে তোমরা অ্যাডমিশন কিন্তু নিতে পারছো। এবং দেখো এখানে পাস আউট ক্যান্ডিডেট যারা 21, 22, 23 এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে। MBA ফি স্ট্রাকচার বা এই যে জিনিসগুলো রয়েছে, দেখো MBA করতে গেলে কি কি লাগবে। প্রথমত যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স, ম্যানেজমেন্ট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ল, বিটেক বা এই ফিল্ড থেকে যদি তুমি পড়ে আসো 50% মার্কস থাকলে তুমি আবেদন করতে পারছো। SC/STদের জন্য 5% রিল্যাক্সেশন। এক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছে ক্যাট, ম্যাট, এক্সম্যাট, জিম্যাট, গেট, এই কটা মোটামুটি যারা এইগুলো পাস করে থাকলে তারা কিন্তু আগে চান্স পাবে। মেরিট বেসিস ফাইনাল সিলেকশন হবে ক্যান্ডিডেটদের, এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে 50 মার্কস কিন্তু এখানে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু 50 মার্কস ক্যারি করবে, সেই অনুযায়ী এখানে অ্যাডমিশন হবে। টোটাল এখানে দেখো আনরিজার্ভ 45, তারপরে রিজার্ভেশন সিট যেমন যা রয়েছে, টোটাল সিট রয়েছে 50টা সিট এখানে কিন্তু আমরা MBA এর জন্য দেখতে পাচ্ছি। দেখো MBA এর যে ফি স্ট্রাকচার সেটা একটু তোমাদের বলে দিই যে কত টাকা এখানে খরচ হয়ে থাকে MBA এর জন্য। MBA-তে এখানে টোটাল খরচা কিন্তু 24,150 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে হচ্ছে 20,300, থার্ড সেমিস্টারে 20,300, ফোর্থ সেমিস্টারে রয়েছে টোটাল এখানে তোমাদের 20,300, এবং ফরেন স্টুডেন্টসদের জন্য $350 কিন্তু এখানে মোটামুটি লাগবে। নেক্সট এবার আমি মোটামুটি এখানে তোমাদের চলে যাচ্ছি ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। তো লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স পড়তে গেলে 2019, 20, 21, 22 যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বা 23-এর ক্যান্ডিডেটরা, এছাড়াও পিজি পাস আউট যারা 19, 20, 21, 22, 23 তারা কিন্তু এখানে এলিজেবল। তো MBA এর ক্ষেত্রে দেখো সিট ডিস্ট্রিবিউশনটা একদম আমি ফার্স্টে তোমাদের বলে দিই। তো মোটামুটি সিট ডিস্ট্রিবিউশন 44টা সিট রয়েছে। কোর্স ফিজ আমি তোমাদের বলে দিই। প্রথমত ফিজ স্ট্রাকচারটা রয়েছে 20,000 টাকা। ঠিক আছে।
টোটাল কোর্স ফিস রয়েছে 20,000 টাকা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য। তো এখানে মোটামুটি যোগ্যতা কি কি লাগে তোমাদের একটু বলে দিই। যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 1 বছরের কোর্স কিন্তু এটা হয়ে থাকে। যোগ্যতা বলছে যে 10+2 গ্রাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিন থেকে যদি তুমি গ্রাজুয়েশন করে আসো, তোমার মাস্টার ডিগ্রি, টেকনিক্যাল ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ফার্মেসি, যাই কিছু তুমি পড়ে আসো, এখানে তুমি আবেদন যোগ্য। নেক্সট এখানে বলা হচ্ছে যে ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য গ্রাজুয়েশন বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার, বা যে কোনো ইনস্টিটিউশনে জবের যে এক্সপিরিয়েন্স সেটা লাগবে। তারপরে হচ্ছে সার্টিফিকেট হোল্ডার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যারা, তাদেরও কিন্তু এখানে লাগবে। প্রসিডিওর যেটা এখানে বলা হচ্ছে যে প্রসিডিওর অফ অ্যাডমিশন টু ব্লিস কোর্স ডিগ্রি উইল বি মেড বাই দ্য রেসপেক্টিভ অ্যাডমিশন বোর্ড। অ্যাডমিশন বোর্ড অনুযায়ী যেমন যা করবে তেমনি তোমাদের অ্যাডমিশন কিন্তু হবে, এবং এখানে একটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। তো দেখো, বোর্ড অফ ইউনিভার্সিটি উইল ডিসাইড দ্য পার্টেনিং প্রসিডিওর প্রিপারেশন মেরিট লিস্ট যেমন যে রয়েছে 44টা উপর ভিত্তি করে তেমনি হবে। তো লাস্ট দিন আমাদের চ্যানেলে WBSU যিনি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ইনচার্জ রয়েছেন সুশান্ত ব্যানার্জি স্যার এসে বলে গেছিলেন যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে অ্যাডমিশন হয়ে থাকে। তো স্টুডেন্টস আর এলিজিবল ফর প্রোগ্রাম মেরিট লিস্ট যেভাবে হবে একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে, এবং একটা অ্যাডমিশন টেস্ট কিন্তু হয়ে থাকে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে এখানে কিন্তু অ্যাডমিশন হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাডমিশন টেস্টের জন্য ফিস কিন্তু পেমেন্ট করতে হবে তোমাদের। তো এইভাবে পুরো ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এইভাবে হতে চলেছে। তো এর ফর্ম ফিল আপ প্রসিডিওর যখনই শুরু হবে ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।